বার্সেলোনা 4 অ্যাটলেটিকো মাদ্রিদ 4 8 গোলের একটা থ্রিলার অ্যাবসুলেট সিনেমা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে আসলে কেউ জিততে পারেনি। ম্যাচটা 4-4 গোলে ড্র হয়েছে। ম্যাচের মাত্র 5 মিনিটে আলভারেজের একটা গোল এবং একটা অ্যাসিস্ট, গ্রিজম্যানের একটা গোল, বার্সেলোনা মাত্র 5 মিনিটেই 2-0 গোলে পিছিয়ে পড়ে। ওইখান থেকে বার্সেলোনা 4-2 গোলের একটা কামব্যাক দেয়, কিন্তু ম্যাচের শেষ 10 মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ 2টা গোল করে 4-4 গোলের তারা আরও একটা কামব্যাক দেয়। ম্যাচ প্রিভিউ নিয়ে আমি যে ভিডিওটা করছিলাম ওইখানে আমি যে স্টার্টিং এলিমেন্টটা প্রেডিক্ট করছিলাম এবং যে ফরমেশনটা আসলে আমাদের সবারই চিরচেনা যে হ্যান্সি ফ্লিক 4-2-3-1 এই ফরমেশনে এই স্টার্টিং এলিমেন্টটা সাজাবেন। ওইখানে আসলে এই ফরমেশন এবং আমার যে আমি ম্যাচ প্রিভিউর যে স্টার্টিং এলিমেন্টটা প্রেডিক্ট করছিলাম ওইটা পুরোপুরি মিলে যায়। আমরা দেখছি গোলকিপিং পজিশনে সেজনি, আপনার সেন্টার ব্যাক 2 হিসেবে আমরা দেখছি ইনিগো মার্টিনেজ এবং ফাউ কুবার্সি, আপনার 2 ফুল ব্যাক বালদে এবং কুন্দে, ডাবল পিভটে ছিলেন ফেদ্রি এবং তার সঙ্গী ছিলেন ডি ইয়ং। যেহেতু হ্যান্সি ফ্লিক চিন্তা করছিলেন যে দিয়েগো সিমিওনে বার্সেলোনার মাঠে আসলে পুরোপুরি ডিফেন্সিভ ফুটবল খেলবে, যার কারণে তিনি ডি ইয়ংকে স্টার্টিং 11-এ রাখছেন এবং নাম্বার 10 রোলে আপনার রাখছেন দানি অলমোকে, যেহেতু লো ব্লকটা ভাঙতে দানি অলমো খুবই কার্যকরী হবে। এই চিন্তাটাই আসলে হ্যান্সি ফ্লিক করছিলেন। 2 উইংয়ে দেখছি আমরা রাফিনা এবং লামিনি ইয়ামালকে। আর স্ট্রাইকিং পজিশন আমি যেটা প্রেডিক্ট করছিলাম যে ফেরান তরেসকে রাখবেন, যেহেতু ফেরান তরেস লাস্ট কয়েকটা ম্যাচে আসলে বদলি হিসাবে নেমে প্রায় প্রতি ম্যাচে গোল পেয়েছেন, যার কারণে ফেরান তরেসের উপরে তিনি একটা ভরসা করবেন। ওইখান থেকে আসলে বার্সেলোনা ম্যাচটা যেভাবে শুরু করে, ম্যাচের মাত্র 5 মিনিটেই অ্যাটলেটিকো মাদ্রিদ আপনার যেই প্রেসার ক্রিয়েটটা করতে থাকে ওইখান থেকে আসলে বার্সেলোনা 2টা গোল হজম করে বসে। তারপরে আমরা কি দেখছি, ফেদ্রি, ইনিগো মার্টিনেজ এবং ফাউ কুবার্সি এই 3 জনের গোলে ফার্স্ট হাফেই আমরা 3-2 গোলের একটা লিডে চলে যাই, কিন্তু ফিক্সার আবি বাকি হে সেকেন্ড হাফে আপনার 74 মিনিটে লেভানডস্কি একটা গোল করেন এবং আমরা ভাবতেছিলাম যে বার্সেলোনা হয়তো এই ম্যাচটা 4-2 গোলে বা 5-2 গোলে এইরকম একটা ব্যবধানে জিতে যাবে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ একটা লেট কামব্যাক দেয়। লাস্টের 10 মিনিটে তারা আরও 2টা গোল করে ম্যাচটা পুরোপুরি জমিয়ে তোলে। বার্সেলোনার মাঠ থেকে আসলে ড্র নিয়ে যাওয়াটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য অনেক বেশি কাজটা সহজ হয়ে গেল। সেকেন্ড লেগটা তাদের মাঠে আপনার কোপা দেল রের ফাইনালে যাওয়ার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য এখন কাজটা সহজ, কিন্তু আমাদের বার্সেলোনার জন্য কাজটা একটু কঠিন। কিন্তু এই বার্সেলোনার উপরে আমাদের ভরসা আছে এবং এই হ্যান্সি ফ্লিকের উপরে আমাদের ভরসা আছে। আমি আরেকটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে দিয়েগো সিমিওনে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যখন একজন সাংবাদিক প্রশ্ন করছিল, যেভাবে আসলে মাদ্রিদ ডার্বির আগেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মাদ্রিদে কিভাবে যাবেন, ওইখান থেকে বার্সার ম্যাচের আগেও সিমিওনেকে আসলে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বার্সেলোনায় কিভাবে যাবেন। ওইখানে সিমিওনে আনসার দিছিল যে আমি বার্সেলোনায় বিমানে যাব। এই বিমান বলতে সিমিওন আসলে কি বুঝাইতে চাইছেন সেটা আমরা ম্যাচের 5 মিনিটে দেখছি এবং আমরা পুরো ম্যাচেই দেখছি যে আসলে দিয়েগো সিমিওনে তার দলকে পুরোপুরি ডিফেন্সিভ ফুটবল খেলাই নাই, তাই তিনি প্রেসার ক্রিয়েট করেছেন বার্সাকে এবং অ্যাটাকিং ফুটবল খেলেছেন, যার ফলশ্রুতিতে আসলে ম্যাচটা দিয়েগো সিমিওনে বের করে নিতে পারছেন। এইখানে দিয়েগো সিমিওনেকে আপনি একটা বড় ধরনের একটা ধন্যবাদ দিতেই পারেন। আর একটা প্লেয়ারকে নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ফেরান তরেস। একটা হ্যান্সি ফ্লিক ফেরান তরেসের উপরে ভরসা করছিলেন যে ফেরান তরেস গত কয়েকটা ম্যাচে গোল পাইছেন, ওই সুবাদে লেভানডস্কিকে স্টার্টিং 11 থেকে বসিয়ে ফেরান তরেসকে স্টার্টিং 11-এ রাখছেন। ফেরান তরেস আপনার ভালো কিছু সুযোগও পাইছেন যে বার্সেলোনা ম্যাচটা বড় ব্যবধানেই জিততে পারতো, ওইখানে ফেরান তরেস আসলে কিছু ইজি গোলের চান্স মিস করে বসেন, যার কারণে বার্সার আসলে এই ম্যাচটা জয় পাওয়াটা হয় নাই। আমরা আশা করব যে সেকেন্ড লেগে বার্সেলোনা আরও একটা দুর্দান্ত কামব্যাক দিবে এবং বার্সেলোনা কোপা দেল রের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।